এক মাসও সংসারটা ঠিকঠাক চালাতে পারে না, রান্না করা খাবারটা পর্যন্ত নষ্ট করে ফেলে দেয়। দেখ তো দাদু ভাই কে আসছে। দাদু, ফুফু আসছে। কেমন আছো মা? আরে মা, তুই হঠাৎ করে? আয় আয়, ভিতরে আয়। মা, পুরো মাস আমি এখানেই থাকবো। আমার ননদ চলে আসছে আমার শ্বশুর বাড়িতে। আমি কি ওই বাড়ির চাকর? আমি তো ওই বাড়ি থেকে আলাদাই হয়ে যাব। আমি আমার স্বামী নিয়ে আলাদাই থাকবো, একসাথে খাবো না। যা, বের হ আমার ঘর থেকে। যেদিক থেকে আসছো সেদিকে ফিরে যা। যখনই তোর ননদ তোর শ্বশুর বাড়িতে আসছে, তুই আমাদের বাড়িতে চলে আসস কেন? কেন আসিস? একবার তো তোর ননদ আমাকে কল করে জিজ্ঞেস করছিল, বলতেছিল, আন্টি আমি যখন বাপের বাড়িতে আসি ভাবি কেন আপনাদের বাড়িতে চলে যায়? এতদিন আমি তোরে কিছুই বলি নাই। আমি ভাবছিলাম তোদের ননদ ভাবির সম্পর্কে একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু না, তুই তো দেখতেছি আমার মান সম্মান পুরো নষ্ট করেই ছাড়বি। যখনই তোর ননদ তোর শ্বশুর বাড়িতে আসে তখনই তুই আমাদের বাড়িতে পালাই চলে আসস। 2 মাস পর্যন্ত তুই আমাদের বাড়িতে থাকস, তখন তোর ভাবি তোকে কত সেবা করে, কিন্তু তুই তো তোর ননদের কোনো সেবাই করিস না। আরে এরকমও তো হতে পারে তোর ননদ তোর এই অবস্থা থেকে তোর সেবা করতে আসছিল, আবার নতুন করে শুনতেছে তুই নাকি আলাদা খাবি। আরে তুই কার থেকে আলাদা হবি? তোর তো কোনো বাসন নাই, কোনো দেবর নাই, তুই কি তোর শ্বশুর শাশুড়ি থেকে আলাদা খাবি? ঘরের ভিতর শুধু তোর বুড়া শ্বশুর আর অসহায় শাশুড়ি আছে, তুই তাদের থেকে আলাদা খাবি? তারা তার একমাত্র ছেলেকে কত কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে। এখন তোর স্বামী ভালো ইনকাম করতেছে, তাই তুই আলাদা খাবি? আচ্ছা, বুড়া বয়সে কোন মা বাবা চায় না তার ছেলে মেয়ে তার পাশে থাকুক, তাদের ছেলে আর ছেলের বউ তাদের সেবা করুক? আর তুই শ্বশুর শাশুড়ির সেবা করলে কি তোর মান সম্মান কমে যাবে? এই বুড়ো বয়সে মা বাবা সন্তানের প্রতি অনেক আশা রাখে। সব বাবা মাই চায় বুড়ো বয়সে তার সন্তানরা তার পাশে থাকুক। আমি কি তাদের সন্তান যে তাদের সাথেই থাকবো? আমি আলাদাই থাকবো। আচ্ছা, তোর ভাবিও তো আমাদের সন্তান না, সে যদি আমাদের সাথে এমন ব্যবহার করে তখন তোর কেমন লাগবে? আচ্ছা, তুই তো এটাই চাস না তোর ভাবি আমার খেয়াল রাখুক, তোর বাবার খেয়াল রাখুক, আমাদের সবার সেবা যত্ন করুক। তোর ভাবি যদি অন্যের সন্তান হয়ে আমাদের সবাই খেয়াল রাখতে পারে, তুই আমাদের সন্তান হয়ে তোর শ্বশুর শাশুড়ি খেয়াল রাখতে পারবি না কেন? তুই তো আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে নিছস, তাহলে তুই আলাদাই থাক। তবে শুনে রাখ, আমার মৃত্যুর আগ পর্যন্ত তুই আমাদের বাড়িতে আসবি না। যদিও আসার দুঃসাহস দেখাস, ঘরে ঢুকানো তো দূরের কথা, দরজাও খুলবো না। এটা আপনি কি করে করতে পারেন? এটা আপনি করতে পারেন না। কেন পারবো না? যখন তোর বিয়ে হয়েছিল তখন প্রতিদিন ফোন করে বলতি আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে রাজকন্যার মতো রাখছে, তাদের রাজমহলের মতো বাড়ি আছে, ফ্ল্যাট আছে, আর তোর শ্বশুরের জমি জামার অভাব নাই। আমার স্বামী আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, তোদের ঘরে যাবতীয় সব খরচ তোর শ্বশুরেই চালায়। শ্বশুর বাড়ির সমস্ত সুখ উপভোগ করতে পারবি, কিন্তু তাদের সেবা যত্ন করতে পারবি না। হ্যাঁ, আমি কি বলছি তাদেরকে এত সম্পত্তি করতে? সব মা বাবাই তাদের সন্তানের কথা ভেবে সম্পদ রেখে যায়। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুই কখনো তোর শ্বশুর শাশুড়িকে কোনো গিফট দিছস? তাদেরকে কোথাও ঘুরতে নিয়ে গেছস? তুই তো প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাস, প্রতি মাসে দামি দামি শপিং করস, নিজের শখ আহ্লাদ সবই পূরণ করস। এত আরাম আয়েশে থাকার পরও তুই তো শ্বশুর শাশুড়ি থেকে তাদের একমাত্র ছেলেকে কেড়ে নিতে চাস। যদি তুই এমনটা করস, আল্লাহ তোকে মাফ করবে না, আমরা কি তোকে মাফ করব? বুঝছস আমার কথা? যদি বুঝে থাকস, এখনো সময় আছে। তোর শ্বশুর বাড়িতে ফিরে যা, তোর শ্বশুর শাশুড়ির সেবা কর। শ্বশুর বাড়ির ধন সম্পদ উপভোগ করতে পারবে, তাদের সেবা করবে না। বের হ, বের হয়ে যা আমার ঘর থেকে। আমার শরম লাগতেছে তোকে আমার মেয়ে বলতে। ছি। মা, আপনি এভাবে রাগ করে ওরে বের করে না দিলেও পারতেন। তুই চুপ থাক। বেশ করেছি তোর বোনকে বের করে দিয়েছি। তোর বোন বারবার আমাকে ফোন করে বলতেছে সে নাকি আলাদা থাকতে চায়, ও কার থেকে আলাদা হতে চাচ্ছে। আমি তো এটাই বুঝতেছি না আজকালকার মেয়েদের কি হয়ে গেছে। আমাদের সময় আমাদের অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তখন থেকে এগোড়াই পড়ে আছি, কখনো আলাদা হওয়ার কথা চিন্তাও করিনি। আরে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়ে তাদেরকে কষ্ট দিয়ে কেউ কি সুখে থাকতে পারে? কিন্তু মা, ও তো আপনারই মেয়ে। তো কি হয়েছে বোমা, সে যদি আমার মেয়ে হয়? আমি ওরা থাপ্পড় মারতে মারতে সব শিখিয়ে দিব যে কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে সংসার করতে হয়, তাদের সেবা করতে হয়। আমার সাথে এইসব বেয়াদবি চলবে না। এইসব বেয়াদব মেয়েগুলোর কারণে মা বাবার বদনাম হয়। আজকে যদি তোমরা আমার থেকে আলাদা হতে চাও, তাহলে আমার কেমন লাগবে? আমার কলিজাটা ফেটে যাবে। আরে বাড়িতে মুরব্বি থাকা কতটা জরুরি তারা যদি বুঝতো, তাহলে কখনো আলাদা থাকার কথা বলতো না। মুরব্বি থাকলে বাড়িটা কত নিরাপদ থাকে তারা তো সেটা বুঝাই না। শোনো বোমা, আমি সে মানুষ যে নিজের মেয়েকে ভুল শিক্ষা দিব। আমি তো এটাই বলবো, সব মা যেন আমারই মতো হয়, তাহলে কোনো মেয়েরই সংসার ভাঙবে না, কোনো শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে যাবে না।
ঠিক কাজ করছেন মা, এখনকার মেয়েদেরকে এভাবেই শিক্ষা দেওয়া উচিত। হুম